বলো, এর কত দেবে? এই পাপ্পিটা তো কম করে 4,000 টাকার হবে। আরে আঙ্কেল, এত ভাব দেবে না, 1,000 টাকা দিয়ে দাও। ক্ষমা করুন ক্ষমা গালপুরি। এবার আমি কি করে বলবো বালবীরকে যে গালপরি আর পরিতারা উধাও হয়ে গেছে দুজনে একই সাথে। এই বালাগুলো তো তামা, লোহা, মানিক, সোনা, রূপো, মুক্ত জাতীয় 50 রকমের ধাতু দিয়ে বানানো হয়েছে। একে আমি কি করে ভাঙবো? বালবীর, এগুলোকে হাত থেকে বের করার একটাই উপায় আছে। কি? মায়াবী পারদ। মায়াবী পর্বতে একটা মায়াবী জলাশয় আছে। ওই জলাশয়ের একেবারে মাঝখানে তুমি ওই পারদটা পেয়ে যাবে। তাহলে আমি জাদু পারদকে নিয়ে আসছি চঞ্চলপরি। আরে রানীপরি, আপনি এখানে? এই প্রশ্নটা তো আমিও তোমাকে করতে চাই যে তুমি এখানে মানব আর মেহেরের সাথে কি করছো। আমি রানীপরি। আরে আমি কি করছো? দাও উত্তর। হ্যাঁ, আমি ঠিকই জানি। নেই ও একলা এখানে, আছে আরো কেউ ওর সাথে এখানে। হ্যাঁ হ্যাঁ, তবা আমি এখানে একা নই। শুনলেন শুনলেন রানীপরি, আপনি আপনার নিজের নাক দিয়ে বলেছিলাম না আমি আপনাকে? নেই ও একলা, আছে আরো কেউ ওর সাথে এখানে। বলো বলো, আছে কে তোমার সাথে এখানে? বলো। তুমি আছো এখানে আমার সঙ্গে তবা। আর মানব মেহের আছে, রানীপরি আছেন। সবাই এখানে থাকলে কি করে বলতে পারি আমি একা আছি? আর তাছাড়াও আমি তো এখানে ওদের দুজনকে আমাদের রানীপরির অনেক অনেক গল্প শোনাচ্ছিলাম, যে কিভাবে রানীপরি তার চালাকি আর বীরত্বের সঙ্গে শত্রুদের হারিয়ে জয়লাভ করেছেন। আমি তো ওনার জয় জয়কার করছিলাম তবা, তাই না? রানীপরি জয় হোক, রানীপরি জয় হোক, রানীপরি জয় হোক। আনন্দে থাকো রানীপরি, আনন্দে থাকো রানীপরি। আরে না না বাচ্চারা, এর কোনো প্রয়োজন নেই। আরে না না রানীপরি, আছে প্রয়োজন এটারও। রানীপরি, আপনি কি তবার কথা শুনে আমার উপর নজর রাখতে এখানে আসেননি তো? না না চঞ্চলপরি, এসব কি বলছো? আমি তো এখানে শুধু বাচ্চাদের খবর জানতে এসেছি। কি বাচ্চারা, সব ঠিক আছে তো? কোথাও আমাদের আতিথেয়তায় কোনো ত্রুটি নেই তো? না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ যাই তাহলে, চলুন। আরে শুনুন, আর দ্বিতীয়বার যদি চঞ্চলপরির ওপর সন্দেহ করো, তোমাকে প্রধান কেন দারোয়ানও বানাবো না, বুঝেছো? আরে চুপ। চলো এখান থেকে। বেঁচে গেছি। নিয়ে যেতে পারে কে গালপরিকে ব্যাগ থেকে? আরে এটা তো হতে পারে যে ও নিজেই বাইরে বেরিয়ে গেছে। যদি সেরকমই হতো তাহলে ওনার জায়গায় পাথর কে রাখলো? নিশ্চয়ই গালপরি বিপদে আছে, আর তার সাথে পরিতারাও। চলুন, যেতে হবে বাইরে, হবে খুঁজতে গালপরিকে। হ্যাঁ চলো চলো চলুন। ডুবা এক, দরজা বন্ধ করো। ডুবা এক, ভেতরে এসে দরজা বন্ধ করো। হয়ে গেছেন তো আপনারা পরি।
আর তুমিও চুপা চুপা এক হয়ে গেছো। হ্যাঁ ভালো হয়েছে, ঠিক সময় মতো বদল হয়েছে। যদি আরেকটু দেরি হয়ে যেত না, তো আজ এই পরিবারের লোকেরা আমাদের ধরেই ফেলতো। ভালো সময় না খারাপ সময় আমি জানি না, কিন্তু খুঁজতে যাব কি করে গালপুরিকে? চুপি চুপি এখান থেকে বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। মানব, মেহের, এবার কি করব? দাদু তো ভেতরে আসছে। মানব, মেহের, মানব, মেহের। এই বাচ্চাগুলো না সাড়াও দেয় না। এটাকে আটকাতে হবে, তার জন্য গাম দরকার। গাম তো বাচ্চাদের কাছে থাকে। মনে হচ্ছে আমাকে ওদের ঘরে যেতে হবে। যদি দাদু আমাদের এই রূপে দেখতে পেয়ে যায়, তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। কি করে ওনাকে আটকাবো? আমরা একটা কাজ করি, আমরা এখানেই লুকিয়ে পড়ি। হ্যাঁ চলো। মনে হচ্ছে কি আপনাদের এইভাবে লুকিয়ে পড়লে দাদু খুঁজে পাবে না আমাদের? ডুবা ডুবা, যদি 5 মিনিটের জন্য দাদুকে কেউ বাইরে আটকে দেয়, তো তারপর তো আমাদের রূপ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু কিভাবে কিভাবে আর কে দাদুকে বাইরে আটকাবে? লুকিয়ে পড়ো তোমরা। ব্যস্ত রাখবো আমি দাদুকে পরের 5 মিনিট ধরে। তো এই হলো এই মায়াবী জলাশয়। আর ওই যে মায়াবী পারদ। এবার আমাকে তাড়াতাড়ি এই জলাশয় পেরিয়ে ওই জাদু পারদকে নিয়ে আসতে হবে এবং খুব শিগগিরই মানব আর মেহেরের কাছে পৌঁছাতে হবে। দাঁড়াও, নিচে দেখো। এ তো বিষাক্ত জলাশয়। মানে যেই এটার মধ্যে নামবে সে এর গরমে ভস্ম হয়ে যাবে। এবার কি করে আমি ওই জাদু পারদের কাছে পৌঁছাবো? ওইটাকে আমি কি করে নিয়ে আসবো? আমার কাছে তো ওড়ার শক্তিটুকুও নেই। উফ উফ উফ। सजनी 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 কে তুমি? सजनीकांत। Five. Give me a second, huh? Come. सजनीकांत। একবার বললাম মানে 100 বার বললামের মতো। মাইন্ড ইট। কিন্তু তুমি কেন এবং কি জন্য এসেছো এখানে? আমি এখানে কেন আর কি জন্য এলাম? আমি এখানে কেন আর কি জন্য এলাম? তুমি তো নিজেই জানো না। কেন এলাম বলতে গিয়ে আমার একটা গল্প মনে এলো। একবার 3বার না একবার? একবার চাঁদে খাড়া ছিলাম। চাঁদে একবার খোঁড়া ছিল? একবার চাঁদে খাড়া ছিলাম আমি। আচ্ছা, খাড়া দাঁড়িয়েছিলে।
তখনই আমার পকেট থেকে 1000 টাকার কয়েন পড়ে গেল। 1000 টাকার কয়েন হয় নাকি? আমি কোথায় খারাপ ছিলাম? চাঁদে। তো ওখানে হয়। তো ওই কয়েনটাকে ধরার জন্য আমি নিচে দৌড়ালাম। উফ 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 পৌঁছলে কিনা? যাক, পৌঁছে গেলাম। যেই পৃথিবীতে পৌঁছালাম দেখলাম তো কি, উফ, উফ, কি? কয়েনটা নিচে ছিল না। হাওয়াতে ছিল হয়তো। আরে না দাদু, 1000 টাকার কয়েন ছিল। এবার মাটি থেকে হয়তো কেউ তুলে নিয়েছিল। যা খুশি তাই বলছিস তুই। আমি যা খুশি বলছি, আমি যা খুশি বলছি। দেখো, এক লাইন দুবার বললে। আরে ভুলে গেলেন? একবার বললাম মানে 100 বার বলার মতন। আর আপনি আমার সন্দেহ করলেন সজনীকে, সেই সজনী যার বাঘিনী কালকে ডিম দিয়েছে। হ্যাঁ, বাঘিনী ডিম দিল? এটা কি করে করলো? কি করে করলো মানে? সজনী তার মুরগির নাম বাঘিনী রেখে দিয়েছিল আর দিয়ে দিল বাঘিনী। ডিম। টাইম কত হলো দাদু? কেন, সজনীর কাছে ঘড়ি নেই? সজনী কখনো ঘড়ি পড়ে না। সজনী কেন ঘড়ি পড়ে না? থেকে থেকে এত প্রশ্ন আমায় করবেন না দাদু। সজনীকান্ত কখনো ঘড়ি পড়ে না, না হলে সময়কেও সজনীকান্তের মতো চলতে হয়। উফ, 3:30। আইয়ো, উফ, 3:30। আইয়ো, আরেকটা গল্প শুনুন দাদু। আরো একটা গল্প? একবার সজনীকান্ত কে হবে আরবপতিতে গেল। কোটিপতি। কোটিপতি সজনীকান্তের জন্য উফ 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 আরবপতি হয়। একবার সজনীকান্ত কে হবে আরবপতিতে গেল। ওখানে অ্যাঙ্কার বলল, কম্পিউটার মহাশয়, সজনীকান্ত বাবুকে প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করুন। তারপর জানেন কম্পিউটার মহাশয় কি বলল? কি বলল? এটাই যে আমি লাইফ লাইন ব্যবহার করতে চাই। টাইম কত হলো দাদু? 3:32। ও, আরো একটা গল্প শুনুন দাদু। আবার একটা গল্প? একবার এক গুন্ডা হেলিকপ্টার থেকে আমার উপর ফায়ারিং করছিল, আর আমার হাতে একটা গুলি ছিল আর একটা টুথপিক ছিল। তখন তুমি কি করলে? কি করলাম? টুথপিকটা তুললাম, উফ, সোজা হেলিকপ্টারের ওপর এম করলাম, উফ, টুথপিকটা সোজা পাইলটের হাটে 13 নম্বর নার্ভে গিয়ে লাগলো। উফ, ওহ, কি সাউন্ড এফেক্ট! এটা সাউন্ড এফেক্ট ছিল না দাদু, এটা সত্যিকারের উফ ছিল। পাইলট উফ, হেলিকপ্টারটা সোজা। কিন্তু আমি বলি কি, তোমার কাছে যখন গুলি ছিল তাহলে টুথপিক কেন মারলে? কারণ ওই গুলিটা মাথার ব্যথার গুলি ছিল। টাইম কত হলো দাদু? 3:34। আইয়ো, আরেকটা গল্প শুনুন না না, দাদু। গল্প নয়, আমি এখানে বাচ্চাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। না দাদু, শুনতেই হবে, কারণ গাজনির যদি কিছু মনে থাকে সেটা হলো সজনী। একবার সজনীকে কুকুরে কামড়ালো, তখন কুকুরকে 14টা ইনজেকশন দিতে হয়েছিল। আর একটা গল্প। আর একটা গল্প? আপনি জানেন রাতের জন্ম কিভাবে হলো? না। একবার খুব ঠান্ডা পড়েছিল, সূর্য ঠান্ডার চোটে কাঁপছিল। হ্যাঁ, ঠিক এরকমই কাঁপছিল। সজনী জ্যাকেট খুললো আর সূর্যের ওপর চাপিয়ে দিল, আর হয়ে গেল রাত। আর একটা গল্প। আরেকটা গল্প। হ্যাঁ? যদি সেই অচেনা কণ্ঠ আমাকে এই জলাশয় নামার থেকে না আটকাতো, তাহলে হয়তো আমি মোমের মতো গলেই যেতাম। কিন্তু সেই অবস্থা ছিল কার? যে আমাকে বাঁচিয়েছো, হে বন্ধু, তুমি আমার সামনে আসো। আমি এখানে।
ও সেটা তুমিই ছিলে? তোতা নয়, মিঠুরাম। আচ্ছা মিঠুরাম, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ছাড়ো। এটা বলো, তুমি এখানে কি করতে এসেছো? আমি সেই মহামূল্যবান জাদু পারদ নিতে এসেছি, যেটা জলাশয়ের মাঝখানে আছে। ওটা পাবে না। নিজের ভালো যদি চাও তাহলে ফিরে যাও। সাধারণ জলটা যেটা দেখতে পাচ্ছ ওটা সাধারণ নয়, বরং বিষাক্ত জল। আর এতে যে পড়ে যায় মোমের মতো গলে যায়। হ্যাঁ, সেটা আমি এক্ষুনি দেখলাম। তা সে যাই হোক, আমি ওই মহামূল্যবান জাদু পারদ এখান থেকে নিয়েই যাব। জাদুর পারদের কাছে পৌঁছানোর কোনো রাস্তা নেই। না, কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই আছে ওই জাদু পারদকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, আর আমি সেই রাস্তা খুঁজেই ছাড়বো। আচ্ছা মিঠুরাম, এই শোনো, আমি উড়ে গিয়ে ওই জাদুই পারদটা তোমার জন্য নিয়ে আসবো এটা ভুলেও ভেবো না। একবার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু একটু দূরে যেতেই আমার ডানাগুলো পুড়ে যেতে লাগলো, তাই আমি ফিরে এসেছিলাম। মিঠুরাম একটা পাখি হয়েও এই মায়াবী জলাশয়কে পার করতে পারেনি, আর আমার কাছে আবার ওরা শক্তিটুকুও নেই। কি করি আমি? ওই মায়াবী পারদকে কি করে নিয়ে আসবো? মানব আর মেহেরকে আমাকে 4 প্রহরের আগেই ওই পরিলোক থেকে বার করতেই হবে। কি করি আমি? এবার যে আমি কি করব? কি করে? আরে এক্সট্রা ক্লাসের সময় আমরা খেলতেও পাই না, চল বাড়ি যাই। ঘালপড়িকে পেয়েছো? না, খুঁজলাম গালপরিকে পুরো স্কুলে, পেলাম না কোথাও। কি? 1 মিনিট। গালপড়ি, গাল। হ্যাঁ, বিদ্যুৎ পরি, একটু আস্তে, সবাই শুনে নেবে। এইবার কি হবে? গালপরির সাথে সাথে পুরিদারাও চলে গেল। বালবীর আমাদের এত বড় একটা দায়িত্ব দিয়েছিল, কিন্তু আমরা সে দায়িত্ব পালন করতে পারলাম না। কিন্তু আমাদের ব্যাগ থেকে ঘালপড়িকে কে বার করতে পারে? চলো অন্য কোথাও গিয়ে খুঁজি। হ্যাঁ চলো চলো কোথাও। আরে ভাই দাঁড়াও! আরে তুমি যাও এখান থেকে, তুমি বুঝতে পারছো না নাকি যে ওই জাদুই পারদকে কেউ নিয়ে যেতে পারবে না এখান থেকে? আমি এই জাদু পারদ না নিয়ে এখান থেকে কোথাও যাচ্ছি না। আরে তুমি কি দেখতে পাচ্ছ না যে পাথরও গলে যাচ্ছে ওই জলে? তাহলে তুমি কে হে? যে কোনো জিনিসের কোনো না কোনো একটা উপায় হয়, আর আমি সেই রাস্তা খুঁজে বার করবই। পেয়ে গেছি রাস্তা। পেয়ে গেছো? কিন্তু কি করে? এইটা যেরকম অতিরিক্ত গতির কারণে ওই পাথর জলাশয়ে ডুবে যায়নি, আর
আর জলের মধ্যে লাফিয়ে ওই পারে পৌঁছে গেল। আর আমি ঠিক সেই রকম ভাবেই জলের মধ্যে না পড়ে দৌড়াতে পারি। মনে হচ্ছে এর বুদ্ধিতে পাথর পড়ে গেছে।